একটা নারী অত সহজে সংসার ছেড়ে চলে যায় না। একটা নারী সংসার ছাড়ে তার স্বামীর খারাপ ব্যবহার আর শ্বশুর বাড়ির অত্যাচারের কারণে। তবুও দেখো সেই নারীটাকেই আমাদের সমাজে এখনো অপরাধী বলে মানে। আর এটাই বাস্তব। একটা তোমার স্ত্রী যতই খারাপ হোক না কেন, তুমি তার সাথে কখনো খারাপ ব্যবহার করো না। কারণ তুমি যতই দামি হও না কেন, তোমার স্ত্রী মরে যাওয়ার পরে তুমি তোমার পাশে আর কাউকে পাবে না। হয়তো জীবনে অনেক সুন্দর মেয়ে পেয়ে যাবে, কিন্তু তার মতন ভালো তোমাকে কেউ বাঁচতে পারবে না। হ্যাঁ, কথাটা শুনতে খারাপ হলেও এটাই বাস্তব। যে স্বামী তার স্ত্রীকে কষ্ট দিবে, যে স্বামী তার স্ত্রীকে আঘাত দিবে, আল্লাহ তাআলা ওই স্বামীর উপরে আযাব আর গজব নাজিল করেন, নাউজুবিল্লাহ পড়েন। কারণ আল্লাহ তাআলা সূরাতুন নিসার ভিতরে বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে উত্তম ব্যবহার করো, তোমরা নারীদের সাথে সুন্দর ব্যবহার করো। এখন যে ব্যক্তি একজন নারীর উপর অথবা তার স্ত্রীর উপর অন্যায়ভাবে জুলুম করবে, সে কেমন জানি আল্লাহ তাআলার অবাধ্যতা করলো, সে কেমন জানি আল্লাহ তাআলার হুকুমের অমান্যকারী হলো। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুমের অমান্যকারী হবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর আযাব নাযিল করবেন। পড়েন নাউজুবিল্লাহ। যে স্বামী যদি তার স্ত্রীকে রেখে পরকিয়া করে, তাহলে ইসলাম ওই স্বামীর জন্য দুনিয়াতে এত নিকৃষ্ট শাস্তি কেন দিয়েছেন তা কি আপনি জানেন? কেননা ইসলামে একজন নারীর এত বেশি অধিকার রয়েছে যে ওই নারীর হক নষ্ট করে তার স্বামী যদি অন্য নারীর সাথে পরকিয়া করে, তাহলে এটা ইসলাম বরদাস্ত করে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখতে পারে না, সহ্য করতে পারে না। কেননা একজন নারীর হক হচ্ছে সে তার স্বামীকে সব সময় কাছে পাবে, অবৈধভাবে তার স্বামী অন্য কোথাও যাবে না। এটাই হচ্ছে একজন নারীর হক। এই জন্য ইসলাম এত কঠিনতার সাথে দেখেছে। একইভাবে মেয়েদের ক্ষেত্রেও কোনো মেয়ে যদি তার স্বামীকে রেখে অন্য জায়গায় পরকীয়া করে, তারও শাস্তি একইভাবে ইসলাম দিয়েছে। সুতরাং এর কারণ হচ্ছে একজন আরেকজনের হককে বোঝা। মনে রাখবেন, আপনি মনে করিয়েন না যে আপনি স্ত্রীকে বিয়ে করেছেন যা ইচ্ছা তাই আচরণ করবেন, তার কোনো অধিকার নাই। মনে রাখবেন, এই দুনিয়ায় যত সম্পর্ক আপনি গঠন করেছেন, এর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক। তার সাথে যদি আপনি ভালো আচরণ না করেন, তার উপর যদি আপনি জুলুম করেন, কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগড়ায় আপনি দাঁড়িয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ততক্ষণ মাফ করবে না, আপনার স্ত্রী আপনাকে যতক্ষণ মাফ করবে না। আপনার ওয়াইফকে প্রত্যেক মাসে হাত খরচের টাকা দেবেন। বইয়ের জন্য খরচ করলে আল্লাহ আপনার রিজিকে আরো বেশি সচ্ছলতা দান করে। বইয়ের জন্য খরচ। স্ত্রীর সাথে ঝগড়া লাগলেও কখনো স্ত্রীর মা বাবাকে তুলে গালিগালাজ করবেন না। কারণ আপনার মা বাবা তুলে গালিগালাজ করলে আপনার যেমন কষ্ট লাগে, আপনার স্ত্রীর মা বাবা তুলে গালিগালাজ করলে তার আরো বেশি কষ্ট লাগে। কেন লাগে জানেন? কারণ আপনার মা বাবা আপনার সাথেই থাকে, কিন্তু আপনার স্ত্রীর মা বাবা তার সাথে থাকে না। সে তাদেরকে পর করে অনেক দূরে রেখে আপনাকে আপন করে আপনার ঘরে আসছে। কিন্তু আপনি যখন সেই মা বাবাকে, তার সেই আপন মানুষগুলোর বিরুদ্ধে আপনি কথা বলেন, গালিগালাজ করেন, তখন তার সবচেয়ে বেশি কষ্ট লাগে এবং সে সহ্য করতে পারে না, নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। তখন দেখবেন আপনার মুখে মুখে তর্ক করবে, আপনার বিপক্ষেও কথা বলবে, আপনার মা বাবার বিপক্ষেও গালিগালাজ করবে। এক পর্যায়ে আপনার সম্পর্কের মধ্যে ফাটল ধরবে, ডিভোর্স পর্যন্ত করা যাবে। এই জন্য এই ভুলগুলো কোনো করবেন না।